और তুমি সমস্ত নাক চলে এসেছি, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করব। ওহো বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে রে বড়। করতে পারে একমাত্র দেবী পুরাণী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী, ইয়া ভিন্ন যদি আমায় করে স্মরণ আমি তাকে করিব ভক্ষ। তুমি আমায় করেছো স্মরণ জননী? হ্যাঁ নাগিনী। বলো মা বলো, আজ এমন কি কারণে করেছো কাল নাগিনীকে স্মরণ? জানো নাগিনী, তোমায় কেন স্মরণ করেছি আমি? আমি যে বড় বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছো মা? তবে যদি সত্য আমার মনের কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমায় 300 দিন করতে হবে। এ কি কহিলে জননী? আজ তোমার কথা শোনার পূর্বে আমায় ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। হ্যাঁ বেশ এসো মা। বেশ, বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বা। তুমি যাহা বলিবে মাতা আমি বালিব শতবার। তবে শোনো, তুমি এই মুহূর্তে বিলম্ব না করি ছোটে যাও সৌতলি মর্মিত হর বাসন করি। তুমি আসো সীমান্দুল্লাহ লক্ষিত হর, তাকে তোমায় দর্শন করতে হবে। এ কি কহিলে জননী? এ কি কহিলে তুমি? লক্ষিন্দরকে করতে হবে আমায় দংশন, কিন্তু জানিতে যে পারি মা ওই লক্ষিন্দরের অপরাধ কি? ওই লক্ষিন্দরের কোনো অপরাধ নেই, অপরাধ তার পিতা। এমন কি করেছিল তার পিতা মা? জানো নাগিনী, একদিন বহু আশা করে গিয়েছিলাম চম্পলনা করি। ভেবেছিলাম চাঁদ আমায় পুজো করবি, সে চাঁদ আমায় পুজো না করি আমায় করেছে পদাঘাত, আমায় দিয়েছে ঘৃণা ধুক্ত। বেশ, তাই যদি হয় আর বিলম্ব নয় মা, এই মুহূর্তে নিয়ে চলো আমায় সাঁওতালি ভুবনে, লক্ষিন্দরকে আমি করিব ধ্বংস। বাবা হংসর এই মুহূর্তে নিজের সাঁওতালি পর্ব। একই মা, আজ আমি কি নয়নে করছি দর্শন, এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভিতর মা? দেখো নাগিনী, ঈশানে কোণে সুতর্ণ ছিদ্র রয়েছে, সেই ছিদ্র চুন্নে বন্ধ করা, সেখানে প্রবেশ করার মধ্যে বাসরের ভিতর। বেশ মা, কিন্তু একে কহিলে জননী, যার নাখের নিঃশ্বাসে সাগরে শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড় ওড়ায়, আর এই বিশাল দেহ নিয়ে কি করে প্রবেশ করবো সুন্দর সঞ্চার? বেশ, তুমি আমার নামে 3টি বার উচ্চারণ করো, দেখবে তোমার সর্বশরীর সুতর্ণই হয়ে যাবে। বেশ, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। একই মা, আজ দেখতে দেখতে যেন বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল, কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। আমি নিস্তেজ অঙ্গনে কি করে প্রবেশ করবো? বেশ, তুমি সত্যই বলেছ, তাই তো পুনরায় তোমার শক্তি তোমায় আমি আবার ফিরিয়ে দিলাম। বেশ, এবার আমি প্রবেশ করব লৌহবাসর ঘরে। তাই তো এই মতো ছড়িয়ে বৈশাখ করে প্রবেশ করবো আমি লৌহবাসর ঘরে, লক্ষিন্দরের ভবনীলা করবো আমি সঙ্গে। ঈশান করে আমি প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না।
দেখেছি মা, ওই তো চন্দ্রে লেপন করা রইয়া আছে সূর্যের ছিদ্র। আমি বিষাক্ত নিঃশ্বাসে দ্বারা প্রকাশ করবো, সেই পর প্রবেশ করবো লৌহ বাসর ঘরে। কি দেখি, দেখি আজ আমি দর্শন করছি, তারা যেন স্বর্ণ পালঙ্কে শয়ন করে আছে। দেখে মনে হয় যে স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদনে পানিছি যে আমার বড় মায়া হয়। না না, আমি লক্ষ্মীধরকে দর্শন করবো না, আমি লক্ষ্মীধরকে প্রাণ ভরে ডাকবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি বাসর ঘর থেকে চলে যাব। আমি লক্ষ্মীধরকে দর্শন করবো না। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, মরি জাগো জাগো রে লখা, তুমি একবার সারা সোনারো পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও। ওরে সপ্ত পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে। হরি কমল অঙ্গেতে তোমার দক্ষিণ কেমনে যেন কোকিল পূজন করে, আজ গুঞ্জনে নিশি অবসান হলো উদিত ভাস্কর। হায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে। ওগো কেন বিধি সর্বকুলে জন্ম দিয়েছিলে আজ আমি লক্ষ্মীন্দরীর নিদ্রা ভঙ্গ করতে চলেছি কেন? আজ যদি লক্ষ্মীন্দর জেগে ওঠে, লক্ষ্মীন্দরকে আমি দংশন করতে পারবো না। আর লক্ষ্মীন্দরকে দংশন না করলে মায়ের কাছে পাবো আমি অভিশাপ। আর আমার মাতা বিশ্বরী হতে পারবে না, বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে। কিন্তু আমি যে বড় নিরুপায়, আমি তো নিরপরাধী কিছু বলে আসতে পারি না। ও গো মা নাগিনী, আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো সত্যই, কিন্তু সে যে আমার কোনো অপরাধী করেনি মা। বেশ নাগিনী, এই মুহূর্তে তুমি নাগিনী লক্ষ্মীধরের বাম পদস্থলে তুমি ছত্র ধারণ করে থাকো। লক্ষ্মীধর যখনই করবে তোমার মস্তকে বাধাঘাত, লক্ষ্মীধর করবি আঘাত। বেশ তাই হবে। তাই তো এই মুহূর্তে আমার শরীরে ময়লা হইতে একটা মশার সৃষ্টি করলাম, সে মশা আমি ছেড়ে যাবো লক্ষ্মীধরের ওয়াকে। রক্ষা নেই তোমার, সহ্য করো না বিষাক্ত বিষের জ্বালা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশে বাতাস, সাক্ষী দেখো পশু পাখি, সাক্ষী দেখো জগৎ, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীধরকে করিলাম স্মৃতি। আমাকে যেন কালনাগিনী দংশন করেছে। ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো গো?
সে কি তুমি ঘুমিয়ে গেছো? ওকে একটিবার চেয়ে দেখো না, কালনাগিনী যেন আমাকে দংশন করে পালিয়ে চলে যাচ্ছে। একটিবার কথা বলো না বেহুলা, কেন তুমি নিদ্রায় মগ্ন হয়ে আছো? ওকে কথা বলো, তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি রাত্রি তুমি থেকে থাকবে। তুমি কেন কেন তুমি চুপ করে আছো? আমার সঙ্গে কথা বলো বেহুলা। ও ও বেহুলা, না তুমি ঘুমোতে পারো না বেহুলা। উঠে একবারে কথা বলো গো, কথা বলো। ওই নাই উঠো বলি, জ্বালাও গয়ালো বিশ্বয়ঙ্গ আমার হইল কালো। উঠে একবার পিয়ে কথা তুমি বলো গো, উঠে পিয়ে তুমি কথা একবার বলো গো। উঠো পিয়ে গো ছায়ের ঝি, আর মায়াছে পিয়ে কত রাতি। উঠে একবার পিয়ে জ্বালাও গো বাতি। উঠে একবার পিয়ে জ্বালাও গো বাতি। ও ওকে কথা বলো না, আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ধীরে ধীরে যেন বিষখানা আমার উপরে উঠে আসে। একটিবার কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। কেন তুমি কথা বলছো না? ওগো একটিবার কথা বলো, ওগো কেউ শুনছে? একটিবার বাসর ঘরে এসে দেখে যাও আমাকে কালনাগিনী দংশন করেছে। ও গো আঙুল হইতে বিষ পিয়ে হাঁটুতে দিল গো, বিষের জ্বালায় দিয়ে চলে গো, বিষের জ্বালায় দিয়ে চলে গো। এই হাঁটু হইতে বুঝতে
কি ধীরে ধীরে যেন আমার বিষখানা যেন মুখ হইতে যেন মস্তকে উঠেছে। মস্তকে ওঠার পরে যেন আমার সারা পৃথিবীখানা যেন আমি অন্ধকার দেখতে পাই। আমার যেন দুই নয়ন ভারী হয়ে আসে। বাবা, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওগো একটিবারে কথা বলো, একটিবারে কথা